আজ বানিয়ে ফেলেছি সুজির উপমা। প্রথমে সুজিটাকে শুকনো খোলায় আমি একটু লাল করে ভেজে নেব। এ সময় কিন্তু সবসময় নাড়িয়েই যেতে হবে, তা নইলে সুজি পুড়ে যাবে। ভাজা হয়ে গেলে পরে কড়াই দিয়ে দিলাম সাদা তেল, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন। তারপর দিয়ে দিলাম কারি পাতা। আমার বাদাম ছিল না, তাই দিয়ে দিলাম কিছু কিশমিশ। কিশমিশটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই তেলের মধ্যে দিলাম। আর দেখো ফুলে কীরকম বড় বড় হয়ে গেল। এরপরে দিয়ে দেবো কেটে রাখা সবজি। আমি এখানে দিয়ে দেবো প্রথমে আলু আর পেঁয়াজ। তারপর দিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। বাড়িতে ছোটরা প্রায়শই সবজি খেতে চায় না, তবে এইভাবে রান্না করলে কিন্তু তারা অনায়াসেই সবজিটা খেয়ে নেয়। আর এইভাবে তাদের সবজিও খাওয়ানো যায়। সবজির মধ্যে দিয়ে দিলাম নুন, এতে সবজিটা মজে যাবে আর ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে। তারপরে ব্যাস নাড়াচাড়া করে দেওয়ার পালা। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। ছোট বাচ্চারা খেলে খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই। তারপরে যখন সবজিটা ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সুজিটা। এটা দিয়ে কিন্তু অনবরত খুন্তিটা নাড়িয়েই যেতে হবে, মানে খুন্তি চালানো বন্ধ করলে চলবে না, তাহলে রেগে যাবে। একটুখানি ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব বেশিও না, আবার একদম কমও না। সুজি কিন্তু খুব জল টেনে নেয়। ব্যাস হয়ে গেল। নামাবার আগে দিলাম সামান্য মিষ্টি আর ঘি। ব্যাস হয়ে গেল আমার সুজির উপমা।